হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেসিক ম্যাথ। ঠিক আছে, তো তোমরা যারা ক্লাস 11-এ নতুন আসছো তাদের বেসিক ম্যাথটা অবশ্যই ক্লিয়ার চাই, না হলে তোমরা ফিজিক্স ভালো পারবে না। তো আগের দুটো ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ভালো করে করিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অতি অবশ্যই ভিডিওটা দেখে এসো। আজকে যেটা করব দেখো, এক মিনিট। আজ যেটা করব সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি? ধরো একটা ইকুয়েশন লিখছি আমরা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ বি সি তিনটে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার বা ভ্যারিয়েবলে যদি ম্যাক্সিমাম পাওয়ারটা 2 থাকে, তাহলে সেই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা বলি কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এই ধরনের ইকুয়েশনের দুটো সলিউশন থাকবে, সেটা আমরা x1 x2 বললাম। তার ফর্মুলাটা কি হয়? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, একদম বেসিক থেকে পড়াচ্ছি, আশা করি এই জিনিসগুলো সবাই ক্লাস 10-এ করে এসছো। আচ্ছা, তো এইগুলো ক্লিয়ার না থাকলে কিচ্ছু হবে না। তো পরবর্তী আচ্ছা, তারপরে আমরা দেখো তাহলে এখানে দুটো সলিউশন পাচ্ছি, একটা প্লাস দিয়ে এখানটা একবার প্লাস হবে, এখানটা একবার মাইনাস হবে। ঠিক আছে, আচ্ছা এবার সলিউশন দুটো যদি x1 আর x2 হয়, তাহলে তাদের যদি আমরা সাম করি তাহলে পাবো মাইনাস বি বাই এ। আর সলিউশন দুটো যদি আমরা প্রোডাক্ট করি তাহলে আমরা পাবো সি বাই এ। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে এই জিনিসটুকু মাথায় রাখলেই বাকি সব তোমাদের হয়ে যাবে। নেক্সট দেখো যেটা আছে জিওমেট্রি প্রথমে একদম বেসিক গুলো করব। আচ্ছা, প্রথমে বলো স্ফিয়ারের এরিয়ার ফর্মুলা কি? স্ফিয়ারের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা হচ্ছে 4πr², যেখানে আরটা হচ্ছে স্ফিয়ারের রেডিয়াস। ভলিউমের ফর্মুলা হচ্ছে 4/3πr³। এইবার হচ্ছে যে সিলিন্ডার। ঠিক আছে, সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডার হচ্ছে এই 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 সিলিন্ডারটা ধরো আমি বললাম লেন্থটা হচ্ছে এল, এখান থেকে এতটা। তাহলে এর কার্ভ সারফেস মানে কোনটা? এইটা আর এইটা। এই কার্ভ সারফেসের এরিয়া কত হবে? কার্ভ সারফেসের এরিয়ার ফর্মুলা হচ্ছে 2πr_l। ঠিক আছে, আর ভলিউমের ফর্মুলা হচ্ছে কত হবে? πr²l। πr²l, আরটা কি? আরটা হচ্ছে এইটুকু, এর রেডিয়াস। ঠিক আছে, আরটা হচ্ছে এর রেডিয়াস। এগুলো বেসিক ফর্মুলা। নেক্সট হচ্ছে আমরা যদি কোণ বলি, কোণের ভলিউম কত হবে? এই ধরো কোণ, এইটা কোণ। ঠিক আছে, এখানে কোণের এটা হচ্ছে হাইট। ঠিক আছে, হাইটটাকে আমরা এল বললাম। তাহলে কোণের ক্ষেত্রে আর কোণের যে রেডিয়াসটা আছে সেটা ধরো এখান থেকে এইটা, রেডিয়াসটাকে আমরা বললাম আর। তাহলে কোণের ভলিউমের ফর্মুলা কত হবে? সেটা হচ্ছে 1/3πr²l। πr²l। আচ্ছা, ট্রায়াঙ্গেলের কি হয়? ট্রায়াঙ্গেল যদি হয়, ট্রায়াঙ্গেলের তো খুব সহজ। ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি হবে? এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কোনটাকে বলে? এটাকে। হাইট কোনটাকে বলে? এটাকে। এটা এইচ, এটা হচ্ছে বেস। ঠিক আছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের ফর্মুলা। তো এগুলো হচ্ছে একদম বেসিক ফর্মুলা, আশা করি সকলের ক্লিয়ার আছে। নেক্সট আমরা চলে যাব দেখো ট্রাইগোনোমেট্রি। চলো নেক্সট ট্রাইগোনোমেট্রি এট পেজ। ওকে, নেক্সট হচ্ছে ট্রাইগোনোমেট্রিতে আমরা করব প্রথমে আমরা অ্যাঙ্গেল দিয়ে শুরু করি। ঠিক আছে, অ্যাঙ্গেল এইটা যদি এরকম ধরো, এটাকে থিটা দিয়ে আমরা ডিনোট করি। এবার এই অ্যাঙ্গেলটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ নেব, আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে এটাকে আমরা নেগেটিভ নেব। ফার্স্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে আমরা অ্যাঙ্গেল ইকুয়ালস টু, এইটা ধরো এরকম রয়েছে। ঠিক আছে, এটাকে বলে আর্ক। এই জিনিসটাকে এইখান থেকে এইটা হচ্ছে আর্ক, এটাকে আমরা এস বললাম। আর এইখান থেকে এইটা বললাম আমি আর।
ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এখানে ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়ালস টু এস বাই আর, বা আমরা বলতে পারি অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস। এটা হচ্ছে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা। নেক্সট হচ্ছে বেসিক ট্রাইগোনোমেট্রি ফাংশনের ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সব লিখে দিচ্ছি আমি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তো সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আর 3 নাম্বার হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এইগুলো হচ্ছে একদম বেসিক জানো। এবার নতুন যেগুলো আমরা শিখবো সেইগুলো দেখো। সাইন এ প্লাস বি, এটার ফর্মুলা কি হবে? এটার একবার সাইন হবে একবার কস হবে, ঠিক আছে। প্রথমটা হবে সাইন এ, সরি সাইন এ কস বি, পরেরটা উল্টে যাবে কস এ সাইন বি। আর এখানে যদি মাইনাস থাকে কিছু না, জাস্ট মাইনাস বসিয়ে দেবে। সাইন এ মাইনাস বি যদি হয় তাহলে এই জিনিসটাই সেম থাকবে, শুধু মাইনাস হবে। ঠিক আছে, সাইনে দুটো গেল। এবার কসে আসি। কসের 3 নম্বরে হচ্ছে কস এ প্লাস বি। ঠিক আছে, কসের প্রথমে দুটো কস হবে, কস এ কস বি। এইবার মনে রাখবে যে এখানে প্লাস থাকলে উল্টোটা হয়, কসের ক্ষেত্রে মাইনাস হবে, সাইন এ সাইন বি। একইভাবে আমরা মাইনাসটা করব। তো মাইনাসটা করলে কি হবে? একই হবে কস এ কস বি, এখানটা মাইনাস ছিল এখানটা প্লাস হয়ে যাবে সাইন এ সাইন বি। ঠিক আছে, তারপরে যেটা লাগবে 5 নাম্বার ইম্পর্টেন্ট ফর্মুলা, সাইন 2a ইকুয়ালস টু হচ্ছে সাইন 2 সাইন এ কস এ। তারপরে 6 নম্বর ফর্মুলা যেটা লাগবে সেটা হচ্ছে cos 2a ইকুয়ালস টু আমরা বলবো cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। আর 7 নাম্বার হচ্ছে cos 2a, এর দুটো ফর্মুলা আছে, একটা cos দিয়ে করতে পারি একটা সাইন দিয়ে করতে পারি। cos দিয়ে করলে প্রথমে থাকবে 2 cos স্কয়ার a মাইনাস 1, আর সাইন দিয়ে থাকবে 1 মাইনাস 2 সাইন স্কয়ার a। ঠিক আছে, তাহলে এই কোটা ট্রাইগোনোমেট্রিকের ফর্মুলা ক্লিয়ার রাখবে ফিজিক্সের ক্ষেত্রে। চলো নেক্সট আমরা যেটা যাব, আচ্ছা এবার যদি ধরো যে কোনো একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকলো, এই একটা ট্রায়াঙ্গেল, ওকে। এবার এই ট্রায়াঙ্গেলটার আমি নাম দিচ্ছি ধরো এ বি সি। এই সাইডটা হচ্ছে সি, এই সাইডটা হচ্ছে এ, আর এই সাইডটা হচ্ছে স্মল বি। তাহলে মনে রাখবে ফর এনি ট্রায়াঙ্গেল সাইড এবং তার অপোজিট অ্যাঙ্গেল, এ তার অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এইটা, তাহলে তার সাইন, আচ্ছা বি তার অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এটা, তাহলে সাইন বি। একইভাবে সি বাই সাইন সি, এটা সবগুলোর ক্ষেত্রে এটা ইকুয়াল আছে দেখো। ঠিক আছে, তো এই ফর্মুলাটা মাথায় রাখবে। আচ্ছা নেক্সট হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি cos a, এরকম ফর এনি ট্রায়াঙ্গেল আমরা বলতে পারি cos a ইকুয়ালস টু হবে, দেখো cos a বলছি তাহলে এটা ছেড়ে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বাকি যে দুটো সাইড আছে তাদের সাম করবে মাইনাস এ স্কোয়ার, যে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে তার সাইড, বাই নিচেতে এই দুটো যেটা আছে সেই দুটো 2bc। তাহলে তোমরা বলো যে cos b কত হবে? cos b কত হবে? তাহলে বিটা ছেড়ে বা প্রথমে লিখে নেবে বিটা, তাহলে মাইনাস বি স্কোয়ার, তাহলে পড়ে থাকছে কি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচেতে কি হবে 2ac। বুঝা গেছে, এইভাবে cos c হবে। বেশ, এইবার একটা খুব হচ্ছে যে আমাদের কনভেনশনাল ট্রায়াঙ্গেল রয়েছে যেটা তোমাদের জানা দরকার। ঠিক আছে, এই ধরো এই অ্যান্ড এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল।
ঠিক আছে। তো এটা এ, এটা বি, এটা আমি সি নাম দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, এই দিকের অ্যাঙ্গেলটা আমি বললাম 37 ডিগ্রি, আর এই দিকেরটাকে আমি বললাম 53 ডিগ্রি। এইটা 3, এইটা 4, ছবিটা একটু এই 4টা একটু বড় হতো, যাই হোক ধরে নাও 4, আর হাইপোটা হচ্ছে 5। ঠিক আছে, এরকম যদি থাকে, এই যখন যদি একটা ট্রায়াঙ্গেল আমরা বললাম, তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মনে রাখবে যে এই ভ্যালুগুলো মানে তোমাদের লাগবে। ঠিক আছে, সাইন 37 ডিগ্রি তাহলে সাইন 37 ডিগ্রি মানে কি, ট্রায়াঙ্গেলটা এই দিক থেকে দেখতে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা, তাহলে তখন কি হবে, এইটা হবে নর্মাল আর এইটা হবে হাইপো। তাহলে এইটা যদি নর্মাল হয় তাহলে 3, আর হাইপো কত 5, তাহলে সাইন 35 এর মান হচ্ছে 3/5, এটা মনে রাখতে হবে। একইভাবে কস 35 যদি করো, তাহলে এখানে বেসটা কত 4, তাহলে 4/5। ঠিক আছে, তো সাইন কসটা বার করে নিলে এবার ট্যানটা তো এখান থেকে বার করতে পারবে, তাহলে ট্যান 37 এর ভ্যালু কত হয়ে যাবে, সাইন বাই কস, তাহলে 3/5 ইন্টু 5/4, 5 ক্যান্সেল করে দাও, তাহলে 3/4। ঠিক আছে, একইভাবে যদি 53 করি, 53, তাহলে এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু না। তাহলে 53 করলে দেখো এখন আমি এই অ্যাঙ্গেলটা নিচ্ছি, তাহলে এই দিক থেকে দেখতে হবে, তাহলে এই এখন তোমার নর্মাল কোনটা হয়ে গেছে, এইটা হচ্ছে নর্মাল বিসি, তাহলে নর্মালটা হয়ে যাচ্ছে তোমার 4, সেই জন্য এটা 4/5। আর কসের ভ্যালুটা, কস 53 ডিগ্রি, এর ভ্যালুটা হয়ে যাবে, সাইনের ভ্যালুটা চলে আসবে, সাইন 37 এর যে ভ্যালুটা আছে সেটা চলে আসবে, এটা হয়ে যাবে 3/5। এখান থেকে একইভাবে ট্যান 53 ডিগ্রি ভ্যালু বের করতে পারবে। সুতরাং সাইন আর কসের এই ভ্যালু দুটো যেন অতি অবশ্যই মুখস্থ থাকে। ঠিক আছে, এটা করতে অনেক নিউমেরিক্যালস করতে গিয়ে তখন কাজে লাগবে। নেক্সট যেটা লাগবে তোমাদের, সেটা হচ্ছে কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট, ওকে, কোয়াড্রেন্ট। বেশ, তো এই ফিগারটা কিরকম হবে, সোজা হলো না, তাহলে চলো সোজা করার চেষ্টা করি। হয়েছে, এইবার দেখো, এটা মনে রাখবে অল, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে ট্যান, আর এটা হচ্ছে কস। সাইনের অপোজিট যদি আমরা বলি তাহলে বলি কোসেক, ট্যানের অপোজিট যদি আমরা বলি তাহলে বলি 1/tan মানে হচ্ছে কট, আর কোসেক, কসের হচ্ছে সেক। ঠিক আছে, থিটা দিয়ে লিখবে, অসুবিধা নেই। এইবার দেখো যে জিনিসটা বলার, এটাকে ফার্স্ট কোঅর্ডিনেট, এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড, এটা ফোর্থ। ঠিক আছে, এবার মনে রাখবে এখানে সমস্ত ট্রাইগোনোমেট্রিক ফাংশন যেমন সাইন, কস, ট্যান, সেক, কোসেক অ্যান্ড কট সব হচ্ছে পজিটিভ। এখানে পজিটিভ হচ্ছে সাইন আর কোসেক, এখানে পজিটিভ হচ্ছে ট্যান আর কট, এখানে পজিটিভ হচ্ছে কস আর সেক, সবাই নিজের নিজের ঘরে পজিটিভ। বেশ, এবার একটা এক্সাম্পল নিই। ধরো আমি বের করতে চাইছি সাইন 225 ডিগ্রি। এতদিন পর্যন্ত তোমরা সাইন 90 পর্যন্ত ভ্যালু তোমরা জানো। ঠিক আছে, আশা করি সকলেই জানো, 0 থেকে 90 পর্যন্ত ভ্যালু, সাইন হোক, কস হোক, ট্যান হোক, তার ভ্যালু জানো। এবার আমি তোমাকে বললাম এই সাইন 225 এর ভ্যালু বের করতে। তো এই জিনিসটাকে তুমি সব সময় চাইবে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 180 প্লাস 45, এরকম করে লিখতে পারি। এবার দেখো সাইন 180 প্লাস 45, তাহলে 180 প্লাস 40 মানে এইখান থেকে স্টার্ট করবো অলওয়েজ। ঠিক আছে, এখান থেকে স্টার্ট করে এই হলো 180, 45 মানে ট্যানের ঘরে চলে আসছে, তাহলে অন্যের ঘরে চলে আসছে মানে কি এটা নেগেটিভ হবে, তাহলে এটা নেগেটিভ সাইন। আর যখন লিখবে শুধুমাত্র 180 পরে যেটা পড়ে আছে সেটা লিখবে, তাহলে সাইন 45 ডিগ্রি। আচ্ছা, আর এখানে যদি 180 থাকে, 180 ডিগ্রি বা পাই থাকে, তাহলে এটা চেঞ্জ হবে না, সাইন থাকলে সাইনই হবে, কস থাকলে কসই হবে। কিন্তু কিন্তু যদি এখানে 90 ডিগ্রি থাকে বা π/2 থাকে, তখন সাইনটা কস হয়ে যাবে। বুঝা গেছে? এবার তুমি সাইন 45 এর ভ্যালু জানো, সেটা কত, 1/√2, তাহলে এটা ভ্যালু হয়ে যাচ্ছে -1/√2।
তাহলে আমরা চলো 135 এর ভ্যালু বের করি। তাহলে এর ভ্যালু আমরা দেখো এরকম বের করতে পারি, সাইন 180 মাইনাস 45। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার, দেখো সাইন আছে, তাহলে সাইন 45 বসে গেল। এবার সাইনটা দেখো 180 মাইনাস 45 মানে কোথায় পড়বে, এইখান থেকে এই সাইনের ঘরে পড়বে। 180 থেকে কম, তার মানে সাইনের ঘরে পড়বে। তাহলে সাইনের নিজের ঘরে পড়ছে, তাহলে কি হবে, প্লাস। তাহলে সাইন 45 ভ্যালু হচ্ছে 1/√2। আবার দেখো এই জিনিসটাকে আবার আর এক রকম ভাবে করতে পারি আমরা। এটা ধরো 90 দিয়ে করতে চাইছি আমরা, 90 প্লাস 45, সেটাও তো আমরা করতে পারি। 90 প্লাস 45 সেটাও করতে পারি আমরা। তাহলে কি বলেছি, 90 আছে, তাহলে 90 থাকলে সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, কস 45। বেশ, এইবার দেখো 90 প্লাস 45 মানে আবার সেই এই ঘরেই পড়ছে, সাইনের ঘরে, সাইনের নিজের ঘরে পড়ছে, তাহলে এটা প্লাস। তাহলে কস 45 এর ভ্যালু কত, 1/√2। তাহলে ভ্যালু দুটো দেখো সেমই এসছে, সুতরাং তুমি 90 কিংবা 180 দিয়ে করার চেষ্টা করবে। বেশ, আর একটা বড় দিই, চলো এটা করো। নেক্সট এটা করো দেখি, cos 270, এটাকে আমরা কিভাবে করবো, cos 360 দিয়েও করতে পারো বা 90 দিয়েও করতে পারো। 90 দিয়ে যদি আমরা করি তাহলে 3 ইন্টু 90 ডিগ্রি, 3 ইন্টু 90 ডিগ্রি, ওকে। তাহলে 3 ইন্টু 90 ডিগ্রি মানে 270, প্লাস হচ্ছে কত পড়ে থাকছে, 0। তাহলে এটা যে করেছিলাম কোয়াড্রেন্টটা, এটা কত, 3 পাক, 90 ডিগ্রি 3 পাক, তার মানে 1 2 3, এইটা হচ্ছে 270, তার মানে এইখানে পড়ছে, পুরো এই লাইনটার উপরে পড়ছে। ঠিক আছে, তাহলে এইটার ভ্যালু কত হবে, প্রথম কথা হচ্ছে যে এইটা দেখো 90 আছে, তাহলে এটা তুমি করবে সাইন আছে কত, 0। ঠিক আছে, এটা কার ঘর, এটা হচ্ছে ট্যানের ঘর, এটা কার ঘর, এটা হচ্ছে কসের ঘর। বেশ, তাহলে এই যে লাইনটার উপর পড়েছে, তাহলে এখানে সাইন 0 ভ্যালু কত হচ্ছে, সাইন 0 ভ্যালু হচ্ছে 0, তাহলে এটা ভ্যালু হয়ে যাবে 0। বেশ, এবার মনে রাখবে যে এইখানটা যদি এই 90 দিয়ে করছো, তো এবার এটা যদি অড হয় তাহলে চেঞ্জ হবে, আর যদি ইভেন হয় তাহলে কিন্তু নো চেঞ্জ। ঠিক আছে, তো 90 দিয়ে যদি তুমি মনে রাখো, তাহলে 180টা দেখো, 180টাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 90। ঠিক আছে, 2 ইন্টু 90 যদি তুমি করো, তাহলে কি বললাম, 180 হলে কিন্তু নো চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কি ইভেন, তাহলে ইভেন হলে নো চেঞ্জ। তাহলে 90 টার্মে যদি তুমি মনে রাখো, তাহলে সহজে মনে রাখতে পারবে যে 90 যদি ইভেন গুলো হয় তাহলে হচ্ছে নো চেঞ্জ, আর যদি অড গুলো হয় তাহলে হচ্ছে চেঞ্জ। ঠিক আছে, তার মানে এই জায়গায় যদি আমি, এই যে জায়গাটা রয়েছে এই জায়গায় যদি আমি 90 ডিগ্রি লিখি, 3 ইন্টু 90 ডিগ্রি লিখি, 5 ইন্টু 90 ডিগ্রি লিখি, 7 ইন্টু 90 ডিগ্রি লিখি, এই অড গুলো যদি লিখি, তাহলে এই ফাংশনটা এখানে চেঞ্জ হয়ে যাবে, কস থাকলে সাইন হবে, সাইন থাকলে কস হবে। ঠিক আছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি ইভেন হয়, 90 ইন্টু 2, 90 ইন্টু 4, 90 ইন্টু 6, এরকম যদি ইভেন হতে হতে যায় এই জায়গাটায়, তাহলে কি হবে, সাইন থাকলে কস থাকলে কসই হবে, সাইন থাকলে সাইনই হবে, মানে নো চেঞ্জ। ক্লিয়ার? নেক্সট আমরা করব গ্রাফ। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রেট লাইন গ্রাফ। স্ট্রেট লাইন গ্রাফের ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c। ঠিক আছে, যেমন ধরো y ইকুয়াল টু 2x প্লাস 5, এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। ঠিক আছে, তাহলে স্ট্রেট লাইন ইকুয়েশন আমরা যদি গ্রাফটাকে ড্র করি, তাহলে এটা কিরকম দেখতে হবে, এই দিকটা হচ্ছে আমার y, এই দিকটা হচ্ছে আমার x। এবার এখানে xটা 0 বসাও, xটা যদি 0 বসাও তাহলে y এর ভ্যালু কত পাচ্ছ, 5, তার মানে পয়েন্টটা কত, 0.5। তাহলে 0.5 পয়েন্ট মানে কোথায়, এইখানে। তাহলে স্ট্রেট লাইনটা এখান থেকে স্টার্ট হবে এরকম।
তাহলে মনে রাখবে এইখান থেকে এইটা যেটা ভ্যালুটা আছে, এবার এই জেনারেল ইকুয়েশনটা এসো, এখানে যদি এক্সটা 0 বসায় তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবে, সি। তাহলে এইটুকু অংশ হচ্ছে সি, এটাকে বলা হয়, সিটাকে বলা হয় ইন্টারসেপশন অন ওয়াই অ্যাক্সিস। ইন্টারসেপশন অন, ইন্টারসেপশন ছোট করে লিখে দিলাম, ইন্টারসেপশন অন ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, অন ওয়াই অ্যাক্সিস। বেশ, এইবার দেখো এই এম যেটা, এটাকে বলে স্লোপ। স্লোপ, স্লোপ মানে এটা কতটা বেঁকবে, ঠিক আছে, কতটা বেঁকবে, এটা আরো খারাপ হতে পারতো, এরকম হয়ে যেতে পারতো, এই হয়ে যেতে পারতো, ঠিক আছে, তো এটাকে আমরা স্লোপ বলি। এইবার মনে রাখ, দেখো এই জিনিসটার, ধরো আমি এটা এদিকে বাড়িয়ে দিই, এই বাড়িয়ে দিলাম, এবার এই স্ট্রেট লাইনটাকেও যদি আমি বাড়িয়ে দিই, ধরো এখানে টাচ করছে, ঠিক আছে, এটা স্ট্রেট লাইনটা। এইবার এই অ্যাঙ্গেলটা আমি সব সময় পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে মাপবো, তাহলে এই দিকে পজিটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে, তাহলে এই ধরনের অ্যাঙ্গেল যদি থাকে তাহলে স্লোপটা হচ্ছে পজিটিভ হবে। তার মানে কি, থিটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে এম হচ্ছে পজিটিভ। আর একটা ইকুয়েশন লিখছি দেখো, y ইকুয়ালস টু মাইনাস এম এক্স প্লাস সি, ঠিক আছে, এই ইকুয়েশনটার স্লোপটা কিন্তু নেগেটিভ আছে, তাহলে এই স্ট্রেট লাইনটা কিরকম দেখতে হবে, এই স্ট্রেট লাইনটা দেখতে হবে, চলো আলাদা কালার দিয়ে করি। আচ্ছা, এই স্ট্রেট লাইনটা কিরকম দেখতে হবে, এই স্ট্রেট লাইনটা তোমার দেখতে হবে এরকম, এরকম, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো, এখানে এইটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা মাপছি কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিস, মানে এই দিকে যাচ্ছে, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস সঙ্গে মাপছি, এবং এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বড়, তাহলে 90 ডিগ্রি থেকে যদি বড় হয় অ্যাঙ্গেলটা, তাহলে স্লোপ অবশ্যই নেগেটিভ আসবে, স্লোপ হচ্ছে নেগেটিভ আসবে। আর একটা জিনিস মনে রাখবে, স্লোপকে ট্যান থিটা দিয়েও মেজার করা হয়, ঠিক আছে, তাহলে স্লোপ বের করা মানেই আমরা ট্যান থিটা বের করব। এরপরে চলে যাব আমরা প্যারাবোলা। প্যারাবোলা, এরপরে আমরা করব প্যারাবোলা। আচ্ছা, প্যারাবোলার ইকুয়েশন কিরকম হবে, মানে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার বা ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, ঠিক আছে, এবার এইটা প্রপোর্শনালটা তুলে দিলে একটা কনস্ট্যান্ট লাগাতে পারি, তাহলে সেটাকে আমরা লিখছি এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। প্রথমে এইটা দেখবো কিরকম হবে, তারপরে দেখবো ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার, এই গ্রাফটা কিরকম হবে। তাহলে দুটো গ্রাফই চলো আঁকি আমরা। এই একটা, ঠিক আছে, দেখো খুব সহজ রুলটা মনে রাখো, এটা এক্স, এটাকে ওয়াই নাম দিলাম, একইভাবে এটা এক্স ওয়াই, ঠিক আছে, এদিকটা এক্স, এদিকটা ওয়াই। এবার দেখো এটা এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এবার ওয়াই এর ভ্যালু তুমি পজিটিভ বসাও বা নেগেটিভ বসাও, এক্স কিন্তু অলওয়েজ পজিটিভ আসবে, কেননা এটা ওয়াই স্কোয়ার আছে। তার মানে কি, এক্স এর দিকে অলওয়েজ গ্রাফটা পজিটিভ থাকবে, মানে এই দিকে থাকবে, এক্স কোন দিকে পজিটিভ, এই দিকে, তাহলে গ্রাফটা তোমার হয়ে যাবে, গ্রাফটা হয়ে যাবে এই, এই, এই এরকম দেখতে। আর এইটার ক্ষেত্রে দেখো, এক্সটা তুমি নেগেটিভ বসাও বা পজিটিভ বসাও, ওয়াই কিন্তু অলওয়েজ পজিটিভ আসবে, তাহলে ওয়াই এর পজিটিভ হচ্ছে এই দিকটা আর নেগেটিভ হচ্ছে এই দিকটা, তাহলে গ্রাফটা দেখতে হবে আমার এরকম, বুঝা গেছে, তাহলে আর ভুল হবে না, এক্স স্কোয়ার থাকলে কেমন হবে, ওয়াই স্কোয়ার থাকলে কেমন হবে, এগুলো কনফিউশন আর তোমাদের হবে না। নেক্সট হচ্ছে আমাদের সার্কেল। সার্কেল, আচ্ছা, সার্কেলের কিরকম, সার্কেল হচ্ছে, সার্কেল আঁকতে হবে আবার, ওখান থেকে নিয়ে নিই চলো, ঠিক আছে, শেপটা নিয়ে নিই, এখানে আমার হচ্ছে
একটু সেভ। কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো? আচ্ছা চলো হাতে আঁকি সব, হাতি আঁকি হাতি আঁকি হাতি আঁকি। এই সার্কেল ধরো, এই সার্কেলের আমরা রেডিয়াসটাকে বললাম আর, ঠিক আছে? এটা হচ্ছে রেডিয়াস, এদিকটা হচ্ছে আমার এক্স, এদিকটা হচ্ছে আমার ওয়াই। তাহলে সার্কেলের যদি অরিজিনটা জিরোতে থাকে, কেন দেখো এইটা, এই যে সেন্টার, সার্কেলের যে সেন্টারটা সেটা যদি অরিজিনে থাকে, সার্কেলের সেন্টারটা যদি 0 0 পয়েন্টে থাকে, তাহলে সার্কেলের ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, ঠিক আছে? যেখানে আরটা হচ্ছে রেডিয়াস, যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 বললাম আমি, তাহলে এটার এই যে সার্কেলটা হচ্ছে এর রেডিয়াস কত হবে? 2 হবে। আর যদি জেনারেল সেন্টারটা যদি আমি শিফট করে দিই যে কোনো একটা পয়েন্টে, তখন সার্কেলের ইকুয়েশন হয়ে যাবে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। যেমন ধরো এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 16। তার মানে এর যে সেন্টারটা আছে সেটা কোন পয়েন্টে আছে? 2 4 পয়েন্টে আছে, 2 4 পয়েন্টে আছে, আর রেডিয়াসটা হচ্ছে আমার 4। বুঝা গেছে? এই হচ্ছে সার্কেল। এরপরে আমরা করব ইলিপস। ইলিপসটা এইরকম, এই এই আচ্ছা, এটা হচ্ছে ইলিপস। এই দিকটা এক্স, এদিকটা ওয়াই। আচ্ছা, ইলিপসের এইখান থেকে এইটা, এই যে বড়টা, ঠিক আছে, এটা বড়, এটাকে আমরা বলবো মেজর অ্যাক্সিস, ঠিক আছে? এটাকে বলবো আমরা মেজর অ্যাক্সিস, আর এই দিকে ছোটটাকে আমরা বলবো মাইনর অ্যাক্সিস। আর যদি হাফ নিই এইখান থেকে এই পর্যন্ত নিই, তাহলে এটাকে বলে সেমি মেজর অ্যাক্সিস। আর এইখান থেকে এইটুকু যদি নিই, এটাকে আমরা বলবো সেমি মাইনর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিসটাকে সেমি মেজর অ্যাক্সিসটাকে আমরা এ দিয়ে ডিনোট করলাম, আর সেমি মাইনর অ্যাক্সিসটাকে আমরা বি দিয়ে ডিনোট করলাম। তাহলে ইলিপসের এরিয়ার ফর্মুলা মনে রাখবে, ইলিপসের এরিয়ার ফর্মুলা হবে পাই এ বি। ইলিপসের ইকুয়েশন কি রকম দেখতে হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। ইলিপসের ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে অলওয়েজ 1 থাকবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে জেনারেল ইকুয়েশনটা এরকম দেখতে হবে। আচ্ছা, এবার ইলিপসের ক্ষেত্রে দেখো, যদি আমি এ ইকুয়াল টু বি করে দিই, তাহলে কি হয়ে যাবে? এ ইকুয়াল টু বি বলে দিলে দেখো এইটাই একটা সার্কেলের ইকুয়েশন হয়ে যাবে, নিচেতে দুটোই এ স্কোয়ার হয়ে যাবে, দিয়ে এদিকে স্কোয়ারটা চলে আসবে, তখন ইকুয়েশনটা কিরকম হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে ইলিপসটাই সার্কেল হয়ে যাবে যদি এই অ্যাক্সিসটা আর এই অ্যাক্সিসটা ইকুয়াল হয়ে যায়। আচ্ছা, আর একটা শেপ আছে, সেটা হচ্ছে হাইপারবোলা বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। হাইপারবোলা বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এর ইকুয়েশনটা কিরকম দেখতে হবে? এর ইকুয়েশনটা দেখতে হবে y ইকুয়াল টু সি বাই এক্স। সিটা একটা কনস্ট্যান্ট, তার মানে y প্রপোর্শনাল টু 1 বাই এক্স। এটাকে এরকম করে লেখা থাকতে পারে এক্স ওয়াই ইকুয়ালস টু সি, কনস্ট্যান্ট একটা, সিটা কনস্ট্যান্ট। তাহলে এর গ্রাফটা কিরকম দেখতে হবে? এর গ্রাফটা দেখতে হবে, যদি আমরা এই দিকটায় আঁকি তাহলে এরকম, এই দিকটায় আঁকলে এরকম, ঠিক আছে? এই দিকটা হচ্ছে এক্স, এই দিকটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স যত বাড়বে ওয়াই এর ভ্যালু তত আস্তে 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 কমছে। বেশ, আর একটা গ্রাফ আছে আমরা খুব পাবো, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রাফ, ঠিক আছে? তো এক্সপোনেনশিয়াল গ্রাফটা কিরকম দেখতে হবে? আচ্ছা, সাইনের গ্রাফ কিরকম হয়? সাইনের গ্রাফ আশা করি জানো, সাইনের গ্রাফ হচ্ছে এখান থেকে শুরু হয়, এই এটা হচ্ছে সাইন। আর কসের গ্রাফ কিরকম হয়? কসের গ্রাফ, কসের গ্রাফ হচ্ছে উপর থেকে শুরু হবে, এই, ঠিক আছে? আর চলবে এরকম করে, ঠিক আছে? এটা হচ্ছে কসের গ্রাফ। আচ্ছা, এবার হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রাফ। এক্সপোনেনশিয়াল মানে ধরো আমি লিখলাম ই টু দি পাওয়ার কে এক্স
y ইকুয়াল টু ই টু দি পাওয়ার kx। তাহলে এর গ্রাফটা কিরকম দেখতে হবে, এই গ্রাফটা হবে এরকম। এইখানে যদি কে থাকে তাহলে এখান থেকে স্টার্ট হয়ে এরকম করে উপরের দিকে উঠে যাবে, বুঝা গেছে? আচ্ছা, এবার E1 এর ভ্যালুটা মনে রাখবে, এক্সপোনেনশিয়াল 1 এর ভ্যালুটা হচ্ছে 2.7, আর এক্সপোনেনশিয়ালের মাথায় যদি 0 থাকে পাওয়ারে তাহলে তার ভ্যালুটা হচ্ছে 1 হয়। আচ্ছা, এইবার যদি এক্সপোনেনশিয়াল ডিকে থাকে মানে কমবে, ধরো আমি ইকুয়েশনটা বললাম y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস kx, এর গ্রাফটা কিরকম হবে, এর গ্রাফটা এখান থেকে শুরু হয়ে এরকম করে ফল করবে, ঠিক আছে? তাহলে এটাকে বলে এক্সপোনেনশিয়াল ডিকে। আচ্ছা, এর ম্যাক্সিমাম ভ্যালুটা এইখান থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে 1 হবে, কারণ এই জায়গাটা x 0, তাহলে এখানে তুমি যদি x 0 বসিয়ে দাও তাহলে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 ভ্যালু কত 1, তাহলে গ্রাফটা এখান থেকে শুরু হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে 1 পয়েন্ট, ঠিক আছে? একইভাবে এইটা কত হবে, এটাও হচ্ছে 1 পয়েন্ট, ঠিক আছে? কারণ এখানে যদি আমরা 0 বসিয়ে দিই, ঠিক আছে, এটা এখানে যদি 0 বসিয়ে দিই তাহলে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমার 1। ওকে, এই হচ্ছে তোমার গ্রাফ। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। 1 মিনিট দাঁড়াও। তারপরে যেটা আমরা করব সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। আচ্ছা, বাইনোমিয়াল থিওরেম মানে কি, ধরো এটা আমি একটা লিখছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। শুনে রাখো, জিনিসগুলো শোনো আগে, তারপর ঠিক ক্লিয়ার হয়ে যাবে। 1 প্লাস, এটাকে আমরা লিখতে পারবো, এই যে পাওয়ারটা আছে এটা সামনে চলে আসবে, এন এক্স প্লাস এন এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার। পরেরটা তাহলে কি হবে, এন এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স এর কিউব, এইভাবে চলতে থাকবে। এইবার যদি এক্স ভেরি ভেরি লেস দেন 1 হয় তাহলে আমরা অনলি প্রথম দুটো টার্ম নেবো, বাকি টার্মগুলো নেবো না, কারণ এক্সটা অলরেডি 1 এর থেকে ছোট, তাহলে সেটা স্কোয়ার করলে আরো ছোট হবে, তাহলে এই টার্মটাকে নেগলেক্ট করতে পারি। কিউব করলে আরো ছোট হয়ে যাবে, তাহলে এগুলো সব নেগলেক্ট করতে পারি। তাহলে এইটা সমান তখন হয়ে যাবে 1 প্লাস এন এক্স। একটা এক্সাম্পল দিই, ধরো আমি তোমাকে বললাম 1 প্লাস ভি বাই সি স্কোয়ার, এটার হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশন করতে। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি, আমরা যদি ম্যাক্রো ওয়ার্ল্ডে দেখি তাহলে সেক্ষেত্রে ভি হচ্ছে ভেরি ভেরি লেস দ্যান সি হয়, ঠিক আছে? জেনারেলি লাইটের স্পিডের থেকে যে কোনো অবজেক্টের স্পিড হচ্ছে অনেক কম হয়, তাহলে ভি বাই সি যেটা আছে সেটা ভেরি ভেরি লেস দ্যান 1 বলতে পারি আমরা। তাহলে এখানে আমি কি করব, অনলি প্রথম দুটো টার্ম নেবো, তাহলে এখানে 1 প্লাস এনটা কত আছে 2 ভিসি, তাহলে এই আমার হয়ে গেল, ঠিক আছে? তাহলে এরকম করে আমরা করবো, বুঝতে পেরেছো? বেশ। আচ্ছা, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমরা করে নিয়েছি আগের ক্লাসে, তাহলে তোমার আর বাকি থাকছে বেসিক ম্যাথের মধ্যে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, ঠিক আছে? ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। ধরো আমি তোমাকে একটা যে কোনো ফাংশন বলছি, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি, ধরো এটা স্কোয়ার প্লাস 4 বললাম, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমামের কন্ডিশন হচ্ছে, ম্যাক্সিমাম আর মিনিমাম দুটোই যাই হোক না কেন তার ফার্স্ট ডেরিভেটিভ অলওয়েজ 0 হবে, ফার্স্ট ডেরিভেটিভ অলওয়েজ 0 হবে। আর যদি সেকেন্ড ডেরিভেটিভটা লেস দ্যান 0 হয় তাহলে সেটা ম্যাক্সিমাম হয়ে যাবে, উল্টো ম্যাক্সিমাম হলে লেস দ্যান 0, আর মিনিমাম হলে সেকেন্ড ডেরিভেটিভটা হয়ে যাবে আমার গ্রেটার দ্যান 0। আর ডিওয়াই ডিএক্স তো অবশ্যই দুজনার ক্ষেত্রেই 0 হবে, ম্যাক্সিমাম হোক কি মিনিমাম হোক। তাহলে এই যে ফাংশনটা দিয়েছি এটা যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ, এটা হচ্ছে কিউব করে দাও, চলো কিউব করে দিই, কিউব করে দিলাম, বেশ। এবার ধরো এটা ম্যাক্সিমাম মিনিমাম আমি বের করতে চাইছি, তাহলে আমি কি করবো, এটা ফার্স্ট ডেরিভেটিভ করব, এটা মাইনাস
ধরো এটা -8। আচ্ছা, এটা ডেরিভেটিভ করো, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে? 6x তার স্কোয়ার, তাই তো, 6x স্কোয়ার। আচ্ছা, আর একটা দিতে হবে, এখানে ধরো x দিলাম, ঠিক আছে, x দিয়ে দিলাম। তাহলে এটার ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে -8। বেশ, এইবার দেখো এটা যদি 0 করো, x স্কোয়ার -8 ইকুয়ালস টু 0, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8/6, তার মানে 2 দিয়ে কাটলে 4/3। তাহলে x এর ভ্যালু তুমি দুটো পাবে, একটা হচ্ছে +2/√3, একটা পাবে -2/√3। এবার এই দুটো পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটাই ম্যাক্সিমা হবে, কোন পয়েন্টটাই মিনিমা হবে, সেটা কি করে বুঝবে? সেটা করতে গেলে ডবল ডেরিভেটিভ করতে হবে। ডবল ডেরিভেটিভ মানে কি, এই জিনিসটাকেই আর একবার ডেরিভেটিভ করতে হবে, এইটার আবার ডেরিভেটিভ। তাহলে d2y/dx2 এটা সমান আমরা বলবো, এটা ডেরিভেটিভ করো 12x, তাহলে 12x। এবার 12x দেখে বুঝতে পারছো, এখানে যদি আমি প্লাস ভ্যালুটা বসাই, x ইকুয়াল টু প্লাস ভ্যালু বসালে এটা অবশ্যই পজিটিভ আসবে, মানে গ্রেটার দ্যান 0। তার মানে x ইকুয়াল টু 2/√3, এই পয়েন্টটা কি দেবে? এই পয়েন্টটা দেবে মিনিমা। আর x ইকুয়াল টু -1/√3 এটা কি দেবে? ম্যাক্সিমা। বুঝা গেছে? তাহলে ম্যাক্সিমাম মিনিমাম আমরা কিভাবে বের করব? আচ্ছা আচ্ছা, এবার স্টেট লাইনে আরেকটা জিনিস দেখো, স্টেট লাইনে আমরা কি বলেছিলাম? y ইকুয়াল টু mx প্লাস c। এবার dy dx ইকুয়ালস টু কি হয়ে যাবে? তাহলে m। তাহলে একটা গ্রাফের dy dx বের করা মানেই সেই গ্রাফের হচ্ছে স্লোপ বের করা। তাহলে যেখানে স্লোপ বের করতে বলবে সেখানে আমরা dy dx বের করব। বুঝা গেছে? এবার yটা নানা রকম থাকতে পারে, কোনো জায়গায় দেখবে yটা হচ্ছে ভেলোসিটি, y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি প্লট করেছি, কোনো জায়গায় y অ্যাক্সিস বরাবর আমরা ডিসপ্লেসমেন্ট প্লট করেছি। যাই হোক না কোনো, জেনারেল রুলটা হচ্ছে dy/dx, ঠিক আছে? আচ্ছা, dy/dx কি দেয়? একটা গ্রাফের হচ্ছে স্লোপ দেয়। এইবার ধরো আমি একটা গ্রাফ আঁকলাম, এটা ধরো সাইনের গ্রাফটাই আঁকি আমি, ধরো এরকম আঁকলাম একটা গ্রাফ, এই গ্রাফ আঁকলাম ধরো। তাহলে এখানে ম্যাক্সিমা কোনটা? এইটা। আর মিনিমা কোনটা? এইটা। তাহলে এই ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টে যদি তুমি ট্যানজেন্ট ড্র করো, তাহলে এই ট্যানজেন্ট দুটো স্লোপ কত হবে? অবশ্যই 0 হবে, অবশ্যই 0 হবে। তাহলে বোঝা গেছে যে আমরা ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টে কেন ফার্স্ট ডেরিভেটিভ 0 বলছি। বেশ, আর একটা জিনিস লগ। আচ্ছা, লগ আর ln দুটো পাবে, এটা একই মোটামুটি জিনিসটা। লগ হলে বেসটা নিচেতে 10 থাকে, আর ln হলে বেসটা ই থাকে। এখানে লগের কিছু ফর্মুলা আছে, যেমন লগ mn ইকুয়ালস টু আমরা লিখতে পারবো লগ m প্লাস লগ n, আর লগ m/n এটা সমান আমরা লিখতে পারবো লগ m মাইনাস লগ n। আর যদি পাওয়ারে থাকে ধরো লগ x⁻m, তাহলে এই পাওয়ারটা এই সামনে চলে আসবে, তাহলে m log x। এই হচ্ছে তোমাদের বেসিক ম্যাথ, ঠিক আছে? এই বেসিক ম্যাথটা ভালো করে দেখলে তোমরা এবার ফিজিক্সে সুন্দরভাবে এন্ট্রি নিতে পারো।